জয় জয় কানায় খুটিয়া শিখে মাইতি গোপীনাথাচার্য জয় জয় কাশী বাসী তপন মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় চচবর হরিদাস দাস গোবিন্দ জয় জয় বসুদাজন্য প্রাণ গঙ্গা বিরাজন্য জয় জয় শ্রী অদ্বৈত চিদানন্দ শ্রী অচ্যুতানন্দ জয় জয় কালিদাস জড়ো ঠাকুর জয় উদ্ধরণ দত্ত জয় জয় পুণ্ডরীক বিদ্যানিধি বক্রেশ্বর পণ্ডিত জয় জয় ব্রাক পণ্ডিত গদাধর দাস ভগবতাচার্য জয় জয় যোগী রাম গৌরী দাস নন্দনাচার্য জয় জয় পরমেশ্বর দাস পুরী গোসাই জয় জগদানন্দ জয় জয় জগন্মলয় চপাল গোপাল জয় দেবানন্দ জয় জয় গোগর্ভ শ্রীলোকনাথ জয় শ্যামানন্দ জয় জয় শ্রীনিবাস নরোত্তম কানরামচন্দ্র জয় জয় গুরিয়া গরিয়া যত গৌর ভক্ত বৃন্দ জয় জয় আছে মানবেন্দ্র গৌর ভক্ত বৃন্দ জয় জয় যেখানে যাতে কয়াছে গৌর ভক্ত বৃন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি মন্দমায় কৃপা করে দাও গৌর চরণারবিন্দ জয় জয় নিত্যানন্দ বৈষ্ণব গৌরাঙ্গ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং वासुदेव परवेदा वासुदेव परमुखा वासुदेव परजगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति। श्रीमद् भागवत गीता त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग যোগ। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, বিষাদগ্রস্ত অর্জুনকে বলছে, অর্জুন যখন কিংকর্তব্য বিমূঢ় কি করবে সে এখন বুঝে পাচ্ছে না, তখন অর্জুন করজোড়ে কৃষ্ণের কাছে উপদেশ প্রার্থী হল, আপনি আমি উপদেশ করুন, আমি কি করবো বুঝতে পারছি না। তখন ভগবান যে উপদেশ করেছিল তারই একটা অংশ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। সেখানে ভগবান বলছে, হে অর্জুন, এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরকে জানেন তত্ত্ববিদ জ্ঞানীগণ তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন। তাহলে বলছি শরীরকে বলা হয় ক্ষেত্র, আর ক্ষেত্রের মধ্যে যিনি থাকেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ, মানে জীবাত্মা। তারপরে বলছে কি, হে অর্জুন, সমস্ত ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা আমাকেই জানবে। জীবাত্মা রূপে কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ। এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অর্থাৎ বিকার সহ প্রকৃতি এবং পুরুষকে পৃথক যে জানা তাই হলো জ্ঞান, ইহাই আমার মত। মানে কি বলছে, ক্ষেত্র মানে তো শরীর, শরীরটা কি? বিকার সহ প্রকৃতি।
এটা কি ভগবানের প্রকৃতি। প্রকৃতি পুরুষ বিভাগ যোগে বলা আছে কোনটা প্রকৃতি কোনটা পুরুষ। পুরুষ মানে যিনি সর্বনিয়ন্ত্রণকর্তা, যিনি সর্বসামর্থ্যবান, তিনিই পুরুষ। এই জগতে পুরুষের বিপরীত শব্দ স্ত্রী, কিন্তু আধ্যাত্ম জগতে পুরুষের বিপরীত শব্দ প্রকৃতি। এক হলো পুরুষ যিনি নিয়ন্ত্রণকর্তা, যাকে নিয়ন্ত্রণ করে সেই হলো প্রকৃতি। আর এই ইহ জগতে যে পুরুষ তার বিপরীত শব্দ প্রকৃতি, এটা সম্পূর্ণই ওই ভগবানের যে প্রকৃতি তারই অংশ। তো এখানে বলছে বিকার সহ প্রকৃতি, এই যে শরীরটা বিকার সহ প্রকৃতি, বিকার আছে, এই শৈশব যৌবন তারপরে কৈশোর বার্ধক্য এরকম আসবে, বিকার আছে, একসময় মৃত্যুর পরে ধ্বংস হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যিনি ক্ষেত্রজ্ঞ তিনি অবিকারী, তার বিকার নেই। তাই বলছে তিনি হলেন পুরুষ, ক্ষেত্রজ্ঞ হলো জীবাত্মা, তিনি ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রজ্ঞ রূপে আছে, জীবাত্মা রূপে, আবার তিনি পুরুষ, পুরুষ মানে ঈশ্বর। তো এই যে জ্ঞান, এইটাই হলো ক্ষেত্রজ্ঞের মূল প্রকৃত জ্ঞান। এটা যে পৃথক, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ যে এক নয়, এটি পৃথক, এই যে জ্ঞানটা এটাই হলো এই অধ্যায়ের প্রধান জ্ঞান। ভগবান বলছে এটাই আমার মত। এর যে পার্থক্য এটা জানতে হবে আমাদের, কারণ না হলে কি শরীরের প্রতি আসক্তি জন্মাবে আমাদের। এই জন্য ভগবান এটা বলছে। তাহলে পুরুষকে ভগবান, যে ভগবান সেই পুরুষ। হ্যাঁ, পুরুষ তিনি নিয়ন্ত্রণ করতে সর্বসামর্থ্যবান। ইহ জগতের যারা স্ত্রী পুরুষ এরা কি ভগবানের প্রকৃতির অংশ। এটা এক প্রকারের মায়া। এই যে ইহ জগতের পুরুষ প্রকৃতি এটা এক প্রকারের মায়া। কেমন মায়া? বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, সে বলছে আমি, মা রান্না করছে রান্নাঘরে, আমিও রান্না করবো, রান্নাবাটি খেলবো, রান্নাবাটি খেলবো। মা তাকে ছোটো একটা রান্নাবাটি কিনে দিয়ে যাও খেলো, বাচ্চার কড়াইতে রান্নাবাটি করছে। তাহলে কি ওই রান্নাবাটি, ওই গ্যাসটা, ওই উনুনটা, ওইটা কি প্রকৃত উনুন? ওইটা কি প্রকৃত রান্না করা? ওর একটা প্রকৃত সত্তা আছে যেটা রান্না করে মা রান্না করছে, তাই না? একই রকমভাবে এই জগতের যাদের স্ত্রী পুরুষ বলে যাদের গণ্য করা হয় পুরুষ, এটা ওই রান্নাবাটি খেলার মতো। আর এর যে প্রকৃত সত্তা, যে পুরুষ, পরম পুরুষ, পরমেশ্বর, তিনি হলেন গরু। এই যে পুরুষ, এটা ওই খেলা, অর্থাৎ ভগবানের প্রকৃতিরই অংশ। তারপরে বলছি এই ক্ষেত্র কি এবং কেমন, তা কিরূপ বিকার বিশিষ্ট, কি কারণে হয়, সেই ক্ষেত্রজ্ঞ কেমন, তা কিরূপ প্রভাব, এসব সংক্ষেপে তোমাকে বলবো, আমার কাছে শোনো। তাহলে বলছে কি, প্রথমে কি ক্ষেত্রটা কিরূপ সেটাও বলবো, আর ক্ষেত্রজ্ঞ কিরূপ সেটাও বলবো। আমরা জানলাম কি ক্ষেত্রের বিকার আছে, শরীর বা ক্ষেত্রের বিকার আছে, বিকারটা কিরূপ সেটাও আমরা জানবো। তারপরে কি বলছে, এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ নানাভাবে বলেছে, বিবিধ বেদ মন্ত্রাদির দ্বারাও বিভাগ করে বলা হয়েছে। মানে ক্ষেত্রজ্ঞের সম্পর্কে বেদ মন্ত্রতেও বলা আছে, এবং অসন্দিগ্ধভাবে যুক্তিযুক্ত ব্রহ্মসূত্র পদসমূহ দ্বারাও একে বর্ণনা করা হয়েছে। মানে এই যে তত্ত্বটা ক্ষেত্রকে বিভাগযোগ তত্ত্বটা বেদে বর্ণনা করা আছে, ব্রহ্মসূত্রে বর্ণনা করা আছে, নানা ঋষিরা নানাভাবে বর্ণনা করেছে। তা জিনিসটা কি এবার ভগবান অর্জুনকে বলছে যে পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন, পঞ্চ ইন্দ্রিয়ের যে বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এবং ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, স্থূলদেহ, চেতনা, ধৃতি, এ সকল বিকারযুক্ত ক্ষেত্র সম্পর্কে বলা হয়। এগুলো ক্ষেত্রের নানা রকম রূপ। ক্ষেত্র মানে কি, যা নষ্ট হয়ে যাবে, শরীর, উদাহরণ কি শরীর, যেটা সময়ের সাথে নষ্ট হয়ে যাবে, পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। তো তাহলে কোন কোন জিনিসগুলোর পরিবর্তন হবে? পঞ্চমহাভূত ক্ষেত্র, এটি যেটা দিয়ে আপনি আমাদের এই দেহ গঠিত।
তো ক্ষেত্রটা সবসময় বিকারযুক্ত, নষ্ট হয়ে যাবে। তো বিকারযুক্ত জিনিসগুলো কি কি ভগবান বলছে? পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত কি কি? ক্ষিতি অপ তেজমরুদ বোম। এই ক্ষিতি অপ তেজমরুদ বোম দিয়ে গোটা ব্রহ্মাণ্ড তৈরি, আর ক্ষিতি অপ তেজমরুদ বোম দিয়ে এক একটা শরীর তৈরি। ক্ষিতি অপ তেজমরুদ বোমটা কি জিনিস? ক্ষিতি মানে হলো আমাদের শরীরের সেই তত্ত্ব যেটি মাটির সাথে মিশে যায়, সেটা একেবারে ক্ষিতি। অপ মানে জল, আমাদের শরীরের মধ্যে জলীয় তত্ত্ব আছে, রক্ত ইত্যাদি যে তরল জিনিসগুলো আছে জলীয়, জল জাতীয়। তেজ মানে কি? তেজ মানে যে তাপশক্তি, যে জ্বর হয়েছে, টেম্পারেচার বেড়ে গেল, এটা হলো তেজ। মরুত মানে কি? বায়ু, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন যাচ্ছে শরীরের মধ্যে, এটা হলো মরুত। আর বোম, বোম মানে ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে, মহাকাশ ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে বোম মানে আকাশ, শরীরের ক্ষেত্রে বোম মানে কি? মন বুদ্ধি অহংকার। আকাশকে যেমন ছোঁয়া যায় না, কিন্তু আকাশ আছে। মন বুদ্ধি অহংকারকে ছোঁয়া যায় না। ডাক্তাররা কিডনিকে আলাদা করে দিতে পারে, মন বুদ্ধি অহংকারকে বের করে টেবিলে রাখতে পারবে না। তো কিন্তু মন বুদ্ধি অহংকারের অস্তিত্ব আছে, পাঁচটার মধ্যে একটাও পারবে। তো এই যে পঞ্চমহাভূত, এইগুলো কি বিকারযুক্ত, এর মধ্যে সবগুলোর বিকার হয়। বিকার হয় না? মনের বিকার হয় না? মন চেঞ্জ হচ্ছে না? আগে ছিল একরকম, পরে কেউ সাধন মার্গে আসলো, তার মন চেঞ্জ হয়ে গেল, ভক্তিমূলক মন হয়ে গেল, সব চেঞ্জ হয়ে গেল। তাপমাত্রা শরীরে নর্মাল ছিল, জ্বর হলো, তাপমাত্রা বেড়ে গেল, সব চেঞ্জ হয়, বিকারযুক্ত। এগুলো পঞ্চমহাভূত বিকারযুক্ত। অহংকার, বুদ্ধি, এগুলোও বিকারযুক্ত। তারপরে কি বলছে? 10 ইন্দ্রিয়, 10 আমরা কি মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এছাড়াও বৈদিক ধর্ম অনুযায়ী পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে পঞ্চ কর্মেন্দ্রিয় আছে। পঞ্চকর্মেন্দ্রিয় হাত, পা, পায়ু, যেখানে তারা মলত্যাগ করে, উপস্থ, যেখান থেকে পায়ু উপস্থ বা শিষ্ণ মানে মূত্রত্যাগ করা হয়। এরকম আরও 10টা ইন্দ্রিয়, টোটাল 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এগুলো সব বিকারযুক্ত। সময়ের সাথে সাথে এগুলো বড় হবে। হাত আগে বাচ্চাদের হাত হয় ছোট, বড় হয়ে গেলে হাত বড় হয়ে যাচ্ছে। ইন্দ্রিয় এগুলো পরিবর্তনশীল। মন তো পরিবর্তনশীল, আমরা সবাই জানি, যে যেমন সঙ্গ করে তার মন তেমন হয়। আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ মানে কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই তো 5টা ইন্দ্রিয়, এদের যে বিষয়, চোখের বিষয় কি? দৃশ্য, সিনেমা হোক বা কোনো দৃশ্য, একটা সুন্দর দৃশ্য। কান, কর্ণ, কানের যেটা বিষয়, সুন্দর শব্দ। নাসিকা, এই ইন্দ্রিয়র যেমন সুগন্ধি। জিহ্বা, শুদ্ধ টেস্ট, সুস্বাদু খাবার। ত্বক, ত্বকের ঠান্ডা বা গরম স্পর্শ ইত্যাদি। তো এগুলো সব পরিবর্তনশীল, বিকারযুক্ত। এছাড়া কি আছে? ইচ্ছা, মানুষের মনে থাকা ইচ্ছা, কামনা বাসনা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। দেশ মানে হিংসা, হিংসা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। ছোটবেলায় যখন ক্লাস 5-এ পড়ে, তখন সে হিংসা করতো তার কোনো একটা বন্ধুকে, এবার সে তার যখন 30 বছর বয়স হলো, হিংসার বিষয়টা পাল্টে গেল, তাই না? তো সুখ দুঃখ এসব সব পরিবর্তনশীল। স্থূল দেহ, আমাদের যে স্থূল দেহ পরিবর্তনশীল। চেতনা, ধৃতি সব পরিবর্তনশীল। চেতনা, আগে কারো জড় চেতনা, কৃষ্ণ ভাব, আর কারো আছে কৃষ্ণ ভাবনামৃত চেতনা, তাই না? চেতনা পরিবর্তনশীল। ধৃতি মানে স্মৃতিশক্তি, মনে রাখার ক্ষমতা, সবই এগুলো পরিবর্তনশীল। তাই এগুলো সব বিকারযুক্ত। এগুলো সব ক্ষেত্রেরই নানা রূপ, ক্ষেত্রের নানা রূপ। তারপরে কি বলছে? নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না করা, দম্ভ শূন্যতা, কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, ক্ষমা, মন ও বাক্যে সরলতা, শ্রদ্ধা ভক্তি সহকারে গুরু সেবা, বাহ্যন্তার শুদ্ধি, আত্মসংযম ও ধৈর্য, ইহলোকের ও পরলোকে সর্বপ্রকার ভোগে অনাসক্তি, নিরঅহংকারিতা, জন্ম মৃত্যু জরাব্যাধি রূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন করা, স্ত্রী পুত্র গৃহ ধনাদিতে অনাসক্তি, মমত্ব শূন্যতা, প্রিয় অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা, আমাতে একনিষ্ঠ যোগসহ অব্যভিচারিণী ভক্তি, নির্জন বাস, পবিত্র স্থানে থাকার স্বভাব ও বিষয়শক্ত লোকের সংসর্গ ত্যাগ,
হ্যাঁ, আধ্যাত্ম জ্ঞানে নিত্য অস্তিত্ব, তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকে সর্বত্র দর্শন, এইগুলি হলো জ্ঞান। এবার ভগবান কি বলছে, তাহলে ক্ষেত্র কোনটা ক্ষেত্রজ্ঞ কোনটা হয়ে গেল বোঝা। এবার ভগবান বলছে কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান, কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান। জ্ঞান কোনটা? ভগবান বলছে নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না করাই হলো জ্ঞান। আমি বড় লোক, বা আমি ব্রাহ্মণ, বা আমি সাধু, বা আমি ধনবান, আমি রূপবান, এই যে অভিমান, এইটা না করা, এটাই জ্ঞান। দম্ভ শূন্যতা, কোনো দম্ভ থাকবে না, তার মধ্যে দাম্ভিকতা থাকবে না। আর কি, কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, জীবে দয়া। আর কি, ক্ষমা, অন্যকে ক্ষমা করতে শেখা। মন বাক্যে সরল হতে হবে। তো ভগবান এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, মন বাক্যে সরলতা। ভগবান যারা জটিল কুটিল সমালোচনা করে তাদের কখনো তাদের ভক্তি দান করে না। এটা একদম, এই কথা বারবার বলেছে। অর্জুনকে বলছে আমি তোমাকে এত ভালোবাসি, কারণ কি? তুমি অসুয়া শূন্য, ও দোষী নও তাই। অসুয়া শূন্য মানে কি? অন্যের পেছনে যে আলোচনা, কুটকাচারি আলোচনা, সমালোচনা, এগুলো তুমি করো না। দোষী নও, অন্যের দোষ দেখো না, তাই তুমি আমার এত প্রিয়। অর্জুনকে কৃষ্ণ বলছে। তো এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে ভক্তি লাভের প্রধান ভাব মন বাক্যে সরলতা। আর কি, শ্রদ্ধা ভক্তি, গুরু সেবা। আর কি, শুদ্ধি, মনের দিক থেকে শুদ্ধি, আবার বাইরে শরীরের দিক থেকে শুদ্ধি, দুই রকমের শুদ্ধি। আর কি, আত্মসংযম হতে হবে। আত্মসংযম, শৃঙ্খলাবোধ। এখন আমার মনে করো রাস্তার কোনো খাবার খেতে ইচ্ছা করছে, রাস্তায় চপ ভাজ্যে খেতে ইচ্ছা করছে, তাই বললে হবে না। ওইটা ইন্দ্রিয় চাইবে, মন চাইবে, বুদ্ধি দিয়ে শাসন করতে হবে মনকে। বুদ্ধি দিয়ে শাসন করতে হবে যে রাস্তার খাবারটা অস্বাস্থ্যকর, আলগা খাবার ধুলোবালি পড়ছে, অস্বাস্থ্যকর, খেলে পেট ব্যথা হবে। এইভাবে বুদ্ধি দিয়ে শাসন করতে হবে, তাহলেই হবে সংযত ইন্দ্রিয়। ইন্দ্রিয়টা এইভাবে সংযত করতে হবে। আর কি, ধৈর্য থাকা চাই তার। এগুলো সব জ্ঞানের লক্ষণ, একজন জ্ঞানী ব্যক্তির লক্ষণ এগুলো। আর কি বলছে, সমস্ত প্রকার ভোগে অনাসক্তি। সমস্ত প্রকার ভোগ মানে শুধু ইহলোকের ভোগ না, পরলোকেও ভোগ। মানে কি, সাধুরা যেমন স্বর্গ ইত্যাদিতেও যেতে চায় না, ইহলোক পরলোক সমস্ত প্রকার ভোগেই অনাসক্তি, কোনো আসক্তি থাকবে না। আর কি, নিরহংকারিতা, কোনো অহংকার থাকবে না। আর কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপে জরা ব্যাধি, এইগুলোকে, এইসব দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন। মানে এই যে সংসারের মধ্যে সব আছে না, যারা জড়বাদী জীব, তারা কি হয়, এই সংসারের খুশিতে মেতে থাকে। আবার যখন দুঃখ পায়, একজন দুঃখে পুরো মুড়িয়ে পড়ে, দুঃখে পুরো ভেঙে পড়ে। সাধুরা এরকম হয়। সাধুরা সুখে বেশি আনন্দিত হয় না, আবার দুঃখে একদম পুরো ভেঙেও পড়ে না, সবসময় তটস্থ অবস্থায় থাকে, ধীর স্থির সবসময় একই রকম থাকে। কেন? কারণ সাধুরা জানে যে এটা পরিবর্তনশীল। আজকে যে এত সুখ বা কালকে সেটা থাকবে না, কালকে আবার দুঃখ চলে আসবে, পরের দিন আবার সুখ চলে আসবে। ঠিক যেমন ঋতুচক্রের পরিবর্তনশীল, গ্রীষ্ম বর্ষা শীত যেমন পরিবর্তনশীল, একটা পর একটা আসতেই থাকে, সুখ দুঃখ একটা পর একটা আসতেই থাকবে। সেই জন্য বেশি আনন্দে তারা উচ্ছ্বাসিত হয় না, আবার বেশি কষ্টেও ভেঙে পড়ে না। কারণ কি, কষ্টের দিনের পরে সুখের দিন আসবে। আর এইগুলোতে দোষ দর্শন করে সাধুরা, জন্ম মৃত্যুতে দোষ দর্শন করে। মানে কি, এখান থেকে মুক্তি পেতে হবে আমাকে। হ্যাঁ, যেমন গৌতম বুদ্ধ দেখলো কি, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলো কি, একটা, সে তো যুবরাজ ছিল, রাজপ্রাসাদে ছিল যুবরাজ। তো সব কিছু রাজপ্রাসাদে সুন্দর ফুলের বাগান, সব কিছু ভালো ভালো জিনিস দেখেছি, ফুলের বাগান সব সুন্দর, ভালো লোকজন সব। তো রাস্তা থেকে জরাগ্রস্ত একটা লোক, বৃদ্ধ হয়ে গেছে, জরাগ্রস্ত শরীর। সে তার রাজ কর্মচারীদের জিজ্ঞাসা করছে, ও ওই রকম দেখতে কেন? আমি তো ওই রকম দেখতে লোক আগে কখনো দেখিনি, আমার রাজপ্রাসাদে তো সবাই খুব সুন্দর সুন্দর দেখছি, ওরকম কেন?
রাজকর্মচারী বললো ওরকম সবাইকেই হতে হবে একদিন না একদিন। তখন সিদ্ধার্থের মাথা ঘুরে গেল। তখনও বুদ্ধ নাম হয়নি, সিদ্ধার্থ নাম ছিল। বললো সে কি, আমাকেও ওরকম হতে হবে? বলছে হ্যাঁ, তোমাকেও হতে হবে, আমাকেও হতে হবে, সবাইকে একদিন ওরকম হতে হবে। গেল। তারপরে কোনো একজন ব্যাধিগ্রস্ত, রোগ হয়েছে, হয়তো কোনো কুষ্ঠ বা কোনো একটা রোগ ব্যাধি কিছু হয়েছে, সে কাতরাচ্ছে। তো সিদ্ধার্থ বলছে ও কাতরাচ্ছে কেন ওইভাবে? আমরা কিন্তু সুস্থ হেসে চলে বেড়াচ্ছি, ঘোড়ায় পিঠে করে চলছি। তো বলছে রোগ, মানুষের জীবন যার আছে রোগ তার আসবেই আসবে। রোগ আমাদের একসময় হয়েছে, আবার পরে আসবে। আপনার হয়তো রোগ হয়নি কোনোদিন, কিন্তু হবে। জীবন যেহেতু আছে রোগ হবে। বলছে আমাকে ওইভাবে কাতরাতে হবে একদিন না একদিন? বলছে হ্যাঁ, রোগ হলে ওটা হবে। সে কি? তারপরে খানিকটু যাওয়ার পরে দেখছে ওই একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলে ওই হরিবল দিতে দিতে মৃতদেহ নিয়ে যাচ্ছে। তো ওরা কারা যাচ্ছে? বলছে ওটা মৃতদেহ। বলছে মানে? বলছে মানুষটা আর কথা বলে না? বলছে না, কথা বলে না। বলছে আমাদের কি এরকম হতে হবে? বলছে প্রত্যেকের, যারা জন্ম নিয়েছে যেদিন, সেই দিন ফিক্সড সে মারা যাবে। যখন সূর্য উঠলো তখনই ফিক্সড সূর্যটা ডুববে। তাই তো তখন সিদ্ধার্থের মধ্যে আত্মবোধ জেগে উঠলো। ভোগ বিলাসিতায় ওর আর মন থাকে না। সেখান থেকেই যে ওর আত্মবোধ, সেখান থেকেই ও সন্ন্যাস নিল। তারপরে আত্মজ্ঞান লাভ করে বুদ্ধ হল। তো সেটা বলছে সাধুরা এইগুলোতে দোষ দর্শন করবে। জন্ম মৃত্যু জরাব্যাধি, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্য তারা প্রচেষ্টা করবে, ভগবানের সাধন ভজন ইত্যাদি করে। আর কি বলছে? স্ত্রী পুত্র গৃহ ধনাদিতে অনাসক্তি, আসক্তি থাকবে না। আসক্তি থাকলে সে কোনোদিন উদ্ধার হবে না। শুধু তাই না, ভগবানের নিজের পুত্র, ভগবান ঋষভদেবের নিজের পুত্র জড়ভরত। জড়ভরতের আগের জন্মে উনি বড় রাজা ছিলেন, ভগবানের নিজের পুত্র বড় রাজা ছিলেন। সব কিছু ছেড়ে দিলে সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে গেছেন। ভরত মহারাজের আগের জন্মের কথা। মহারাজ উনি তখন রাজা ছিলেন, রাজকর্ম ছেড়ে জঙ্গলে গেছেন তপস্যা করবে। তো সব কিছু সংসার ছেড়ে জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে দেখছে কি, একটা হরিণ, গর্ভবতী হরিণ, খরস্রোতা নদী সামনে, পেছনে তাকে তাড়া করেছে বাঘে, হিংস্র পশু তাড়া করেছে। সে তখন কি করবে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়, নদীর মধ্যে লাফ দিল গর্ভবতী হরিণটা। এই দেখে ওই সন্ন্যাসীর মনটা কেঁদে উঠল। সে তখন তাড়াতাড়ি সেও জলে ঝাঁপ দিল এবং হরিণটাকে উদ্ধার করল। কিন্তু হরিণটা বাঁচল না, হরিণটা প্রসব করেই মারা গেল। হরিণের যে ছোট বাচ্চাটা, তাকে ওই সন্ন্যাসী সে দুধ পান করিয়ে আস্তে আস্তে মানুষ করলো, বড় করলো। এবার কি হলো, সবসময় ওকে খাওয়াতো, পড়াতো, ওর সাথে থাকতো, ভজন করতো, পাশে থাকতো। তো ও যখন মাতুকরি করতে যেত, তখন হরিণের কথা মনে পড়তো, আশ্রমে হরিণটা আছে, কি করছে না করছে। এরকম করতে করতে একদিন তার মৃত্যুদিন উপস্থিত এলো। সন্ন্যাসীর মৃত্যুর সময় হরিণের মুখের কথা মনে পড়লো। হরিণটা তার কাছে এসে দাঁড়ালো, কাতর মুখ করে হরিণের কথা স্মরণ করতে করতে তার মৃত্যু হলো। পরজন্মে হরিণ হয়ে যাবে। তো এত বড় সন্ন্যাসী, যে রাজা হয়েও সবকিছু পরিত্যাগ করে জঙ্গলে গেছে, যে ভগবানের পুত্র, তবুও তার মুক্তি নেই, তাকে হরিণ হতে হলো আসক্তির জন্য। আর ইহ জগতের মানুষের কি কথা। এই জন্য মৃত্যুর সময় যদি কিছুতে আসক্তি থাকে, তার মুক্তি নেই। তাই বলছে স্ত্রী পুত্র গৃহ ধনাদিতে অনাসক্তির প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। আর কি মমত্ব শূন্যতা। মমত্ব যার যত বেশি তার তত দুঃখ। মমত্ব মানে কি? মমত্ব মানে স্কুলে পড়ে, কোনো একটা বাচ্চা স্কুলে পড়ছে, এবার 5 থেকে 12 পর্যন্ত পড়লো। এবার 12-এর পরে যখন কলেজে উঠবে, ওই বন্ধু বান্ধব কিন্তু একটা মমত্ব তৈরি হয়, একটা টান তৈরি হয়, মায়া। কোনো একটা জায়গায় একটা লোক 10 বছর আছে বা 20 বছর আছে, তাকে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। তো ওই আগে যেখানে ছিল আশেপাশে প্রতিবেশীদের পর একটা মায়া তৈরি হয়, এটা হলো মমত্ব। এইটা যেন না থাকে, এটা থাকলে ওই টান থাকবে মনের মধ্যে।
আর কি প্রিয় অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব, মানে কি প্রিয় অপ্রিয় মানে এখন প্রিয় বস্তু যেটা প্রিয় বস্তু, একটা সুস্বাদু খাবার, প্রিয় বস্তু, তো সেইটা পাই অথবা না পাই, দুই অবস্থাতেই সমভাব, চিত্তের সমভাব থাকতে হবে। যে প্রিয় বস্তুটা পাইনি বলে যে কান্নায় ভেঙে পড়া, মন খারাপ করে বসে থাকা, এমন না। ঠিক আছে, প্রচণ্ড গরমে বৃষ্টি হোক বা না হোক, বৃষ্টি হলেও খুশি, না হলেও কিছু তো করার নেই, তো সমভাবে থাকতে হবে সবসময়। প্রিয় বস্তু পেলেও বা না পেলেও সমভাব, সবসময় মনের ভাবটা সমান থাকবে। আর কি ভগবানে একনিষ্ঠ, ভগবানে একনিষ্ঠ হতে হবে। আর বলছে কি অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী ভক্তি মানে কি একনিষ্ঠ যোগসহ অব্যভিচারিণী ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে আর অব্যভিচারিণী ভক্তি বা কি? ব্যভিচারী ভক্তি মানে শনিবারে শনি ঠাকুরের প্রতি ভক্তি, সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো করছে, আবার লক্ষ্মী পুজো করছে, মানে এক গোবিন্দের প্রতি তার আস্থা নেই। গোবিন্দই যে তাকে বিদ্যা দেবে, তিনি যে ধনের দেবতা, তিনি যে গ্রহদোষ কাটাবে, একের প্রতি বিশ্বাস নেই। গ্রহদোষ কাটানোর জন্য ছুটে চলেছে শনি ঠাকুরের কাছে, বিদ্যার জন্য ছুটে চলেছে সরস্বতী ঠাকুরের কাছে, ধনের জন্য ছুটে চলেছে লক্ষ্মী ঠাকুরের কাছে। এদেরকে বলা হয় ব্যভিচারী ভক্তি। কিন্তু অব্যভিচারিণী ভক্তি মানে কি একনিষ্ঠতা, এক গোবিন্দেই সে তার কাছ থেকে সবকিছু পাওয়া যাবে। এই যে ভক্তি, এই যে বিশ্বাস, এইটা থাকা চাই। আর কি নির্জন বাস, বেশি লোকজন চেঁচামেচি তার মধ্যে না থাকা, পবিত্র স্থানে থাকার স্বভাব, পবিত্র স্থান যেখানে সেখানে থাকতে হবে, নোংরা জায়গা সেসব জায়গায় থাকা যাবে না। ঠিক আছে। আর কি বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ, যারা বিষয়াসক্ত, বিষয়, তাদের বিষয়ী লোক যারা, তাদের সাথে বেশি মিশলে, বেশি কথা বললে তারা তো ভগবত আলোচনা করবে না। ওই এই পাড়ায় কী হলো, ওই পাড়ায় কী হলো, ওই বাড়ি কী হলো, এই তাদের আলোচনার বিষয়বস্তু। তো সেই জন্য বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ করতে হবে। এরা হলো সাধুসঙ্গ, সাধুসঙ্গ করলে অটোমেটিক, যদি কিছু না করে সাধুসঙ্গ করে, সে ভগবানের কাছে চলে যাবে। কারণ সাধুরা সবসময় ভক্তির কথা বলবে, ভগবানের কথা বলবে, আর বিষয়ী লোকরা সবসময় ওই নিচে নামানোর চেষ্টা করবে, বিষয়ী কথা, লোকের সমালোচনা এইসব। কিন্তু এরা আত্মসমালোচনা করে না। আত্মসমালোচনা করে বিষয়ী লোকরা। আজকে আমি 4টে মিথ্যে কথা বলেছি, বলতে শুনেছি কাউকে? বিষয়ী লোকরা বলে এরকম যে আমি এই পাপ কাজ করেছি, এই ভুল করেছি, এসব বলে। লোকে কি করেছে তাই এদের আলোচনার বিষয়বস্তু। এই জন্য বিষয়ী লোকদের সংসর্গ ত্যাগ। আর কি আধ্যাত্মজ্ঞানের নিত্য স্থিতি, আধ্যাত্মজ্ঞানে সবসময় স্থির থাকতে হবে। হ্যাঁ, আধ্যাত্মজ্ঞান ছাড়া অন্য জ্ঞানে মনটা তো চঞ্চল, মনটা তো স্থির থাকে না আধ্যাত্মজ্ঞানে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। সেই জন্য স্থির থাকতে হবে আধ্যাত্মজ্ঞানে সবসময়। আর কি বলছে, তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকেই সর্বত্র দর্শন, যেদিকেই দেখবে সেই দিকে পরমেশ্বর গোবিন্দকে দর্শন। ভগবান গীতা একটা শ্লোকে কি বলছে, যিনি সর্বত্রই আমাকে দর্শন করেন, যেদিকে দেখায় সেই দিকে ভগবানকেই দেখেন। দেয়াল ওপর মধ্যে ভগবানকে দেখছে, দরজা জানলা মানুষজন পশু পাখি সব কিছুর মধ্যে ভগবানকে দেখছেন। তো সর্বত্র ভগবানকে যিনি দর্শন করেন, তিনি কখনো ভগবানের অদৃশ্য হন না, তিনি কখনোই ভগবানের অদৃশ্য হন না, আর ভগবানও তার অদৃশ্য হন না। তো হিরণ্যকশিপু প্রহ্লাদকে চেষ্টা করলো নানা রকমভাবে বধ করার, কিন্তু প্রহ্লাদ সব জায়গায় ভগবান বিষ্ণুকে দেখে। বিষধর সাপের মুখে ফেলে দিচ্ছে, ও তো বিষ্ণু দেখছে, সাপ দেখছে না। হাতির পায়ের নিচে ফেলে দিচ্ছে, ও হাতিকে দেখছে বিষ্ণু। সর্বত্র ভগবান বিষ্ণুর দর্শন। তাই বলতে যত যত জানি ততই নিষ্ণ।
হিরণ্যকশিপু বলছে এই যে প্লাটটা আছে, স্তম্ভ, পাথরের স্তম্ভ, এর মধ্যে কি তোমার হরি আছে? প্রহ্লাদ বললে এর মধ্যেও আছে। তো এইরকম সব জায়গায় পরমেশ্বরকে দর্শন। এই যে এতগুলো জিনিস, এগুলোই হলো জ্ঞান। এর বিপরীত যা, তাও অজ্ঞান। এর বিপরীত মানে কি? সর্বত্র ভগবানকে না দর্শন করা। আর কি? অহংকার, হ্যাঁ, তারপরে আসক্তি, মমত্ববোধ, তারপরে নানা রকম প্রাণীকে কষ্ট দেওয়া, এইগুলো হলো কি? অজ্ঞান। তারপরে কি বলছে? যা জ্ঞাতব্য এবং যা জেনে মানুষ পরমানন্দ লাভ করে তা সবিশেষ তোমাকে বলবো। সেই অনাদি পরম ব্রহ্ম সৎ নয়, আবার অসৎ নয়। বলছে কি? যা জ্ঞাতব্য মানে কি? যা জানার একমাত্র বস্তু। জ্ঞাতব্য, যা জানার একমাত্র বস্তু, যেটা জানার একদম গুরুত্বপূর্ণ বিষয়, জ্ঞাতব্য। জানলে মানুষ পরম আনন্দ লাভ করে, পরম আনন্দ, সেটা আমি তোমাকে বলবো, অর্জুনকে বলছি। তো সেই অনাদি, অনাদি মানে কি? আদি, সেই আদি, হ্যাঁ, সেই পরম ব্রহ্ম সৎ নন, আবার অসৎ নন। সৎ নন, আবার অসৎ নন। তো সৎ মানে কি? সৎ মানে যেটি অবিনাশী তত্ত্ব, যার ধ্বংস নেই। অসৎ মানে কি? যার ধ্বংস আছে, অসতের ধ্বংস আছে, সময়ের সাথে সাথে বিকারগ্রস্ত হবে। তো এইখানে লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বলছে পরম ব্রহ্ম সৎ, তিনি যে অবিনাশ, কৃষ্ণ যে অবিনাশ, সেটা আমরা জানি, অত ধ্বংস নেই, এটা তো আমরা জানি, ভগবান সৎ। তা আবার বলছে আবার অসৎ, বলছে কি? তিনি সৎ নয়, অসৎ নয়। তার মানে কি? তিনি সৎ, আবার তিনিই অসৎ, তাই না? তিনি যে সৎ সে তো আমরা জানি, ভগবানের কোনো বিকার নেই, তাহলে তিনি অসৎ কিভাবে? বিকারগ্রস্ত কিভাবে? নাশবান কিভাবে? কারণ ভগবান নাশবান না, ভগবানের তো প্রকৃতি নাশবান। ভগবানের যে প্রকৃতি সেটা তো নাশবান, এটা নষ্ট হয়ে যাবে একসময়, তাই না? এই যে ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হচ্ছে, আবার সময়ের সাথে ধ্বংস হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড। এইটা কি? ভগবানেরই তো প্রকৃতি। এই হিসাবে দেখলে এটি অসৎ, সেই জন্য বলেছে। তার সব দিকে হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ ও কান, কারণ তিনি সমগ্র জগৎকে ব্যপ্ত করে বিরাজিত আছেন। গীতার যে ব্যাখ্যা, সব ব্যাখ্যা শোনা উচিত না। গীতা দোকান থেকে কিনে পাঠ করা উচিত না, তাতে ভক্তি নষ্ট হয়। মায়াবাদীদের ভাষ্য পাঠ করা উচিত না, তাহলে গীতার যে ভগবানের যে মূল যে লক্ষ্য, সেটা ভ্রষ্ট হয়, সেটা নষ্ট হয়, উদ্দেশ্যটা নষ্ট হয়। সব গীতা পাঠ করা উচিত না। কারণ কি? অনুবাদ তো সবাই সমান, একই লিখবে, ব্যাখ্যা যখন করবে, সে যে করবে তার মনের মতো ব্যাখ্যা করবে। এই জন্য অদ্বৈত পঞ্চতত্ত্বের যে অদ্বৈত আচার্য, তিনি গীতার প্রতিটা শ্লোকের ভক্তিমূলক ব্যাখ্যা লেখা শুরু করলেন। ভক্তিমূলক ব্যাখ্যা গীতার, যেটা মূল ভগবানের মনের ভাব, সেটার উপরে ব্যাখ্যা লেখা শুরু করলেন। এই শ্লোকে এসে উনি থমকে গেলেন। এই শ্লোকটা ত্রয়োদশ অধ্যায়ের 13 নম্বর শ্লোক। তার সর্বদিকে হস্তপদ, চক্ষু ও মস্তক, মুখ ও কান, এর ভক্তিমূলক ব্যাখ্যা কি? তার সর্বদিকে হস্তপদ, চক্ষু, মস্তক, মুখ ও কান, এর ভক্তিমূলক ব্যাখ্যা কি? তো এইটা উনি বুঝতে পারছিলেন না। তাহলে কি ব্রহ্মবাদের কথা বলছে? তাহলে কি ভগবানের আকার নেই? ভগবান কি তাহলে আকার শূন্য? তাহলে আমাদের কৃষ্ণের কি কোনো আকার নেই? বোঝা গেল? কৃষ্ণ, আমরা তো কৃষ্ণের একটা আকার আছে, কিন্তু সাকার ভগবানের উপাসক। তা এখানে যে বলছে সর্বদিকে হস্তপদ, চক্ষু, কান, তার মানে কি? এইবার উনি এখানে থমকে গেলেন। এবার বিভিন্ন মায়াবাদী যারা আছে, তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে। তারা বলছে না, এই যে যত প্রাণী, কুল ইত্যাদি আছে,
তাদের যত কান সেগুলোই ভগবানের কান, তাদের যত চোখ সেগুলোই ভগবানের চোখ। এই ধরনের একটা উদ্ঘট ব্যাখ্যা। তো এবার অদ্বৈত প্রভু কি করলো, উনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিল। এর ভক্তিমূলক ব্যাখ্যা যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ আমি কোনো কিছু আহার গ্রহণ করব না প্রতিজ্ঞা করল। করে রাত্রিতে উনি কিছু না খাওয়া দাওয়া করে শুয়ে আছে। এইটা শ্লোকটা ভাবছে, শুয়ে আছে। এই সময় স্বপ্নে ভগবানকে দর্শন দিল এবং এটি সঠিক ব্যাখ্যা দিল। সঠিক ব্যাখ্যাটা ভাগবতে আছে, 2-3টে অধ্যায়ে আছে বিরাট পুরুষের বর্ণনা। বিরাট পুরুষের বর্ণনা ভাগবতে 2-3টে চ্যাপ্টারে আছে। একই বর্ণনা, বিরাট পুরুষের বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের বিরাটত্বের বোধ হয়। তো সেই ব্যাখ্যাটা ভগবান তাকে দিল, তখন তিনি বুঝতে পারলেন। কারণটা কি বলছে, কারণ ভগবান তিনি সমগ্র জগৎকে ব্যপ্ত করে বিরাজিত আছেন। ঋগ্বেদ কি বলছে, যে ব্যপ্ততাই বিষ্ণু, যিনি ব্যপ্ত তিনি বিষ্ণু, তিনি সব জায়গায় আছেন, তিনি বিষ্ণু। তো ভগবান সব জায়গাতেই আছে। ব্যক্তর সমার্থক শব্দ মনে করেন বিষ্ণু। ব্যক্ত মানে যেটা ছড়িয়ে আছে, ব্যক্ত মানে ব্যাপক, ব্যাপকভাবে যা আছে তাই বিষ্ণু। আকাশে আছে, পাতালে আছে, মহাকাশে আছে, মানুষের মধ্যে আছে, হ্যাঁ, সমস্ত জায়গায় ব্যাপকভাবে আছে, যা ব্যক্ত, তাই হলো বিষ্ণু। তাই বলছি ভগবান জগৎকে ব্যক্ত করে আছে, মানে জগতে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, সব জায়গায় ভগবান আছে। তারপরে কি বলছে, তিনি এই সমস্ত ইন্দ্রিয়ের বিষয় সমূহের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয় রহিত এবং অনাসক্ত হয়েও সকলের ধারক ও পোষক, নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা। তো বৈকুণ্ঠে গেলে সবার 4 হাত। বৈকুণ্ঠে গেলে যাদের বৈকুণ্ঠে যে দারোয়ান তারও 4 হাত, বিষ্ণুরও 4 হাত, সব দেখতে বিষ্ণুর মতন। বিষ্ণু বেশি তেজস্বী, এই যা। তো ভক্তরা এরা তো উপাসনা করে বৈকুণ্ঠে গেছে, এরা ভগবানের রূপ লাভ করলো কি করে? কারণ কি, মানুষ যা যাজন করে, যা অভ্যাস করে, সেই গুণ তার মধ্যে চলে আসে। একটা ভালো সাধুর সঙ্গে যদি আর একজন ব্যক্তি থাকে, সাধুতার যে গুণ, সদ্গুণগুলো তার হৃদয়ে চলে আসে। তো এই গুণগুলো ভগবানের যেমন আছে, সেই ভগবানকে উপাসনা করতে করতে ভক্তের মধ্যে চলে আসে গুণগুলো। কি কি এখানে বলছে, ভগবান ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞাতা। ইন্দ্রিয়ের যে বিষয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের যে বিষয়, চোখের যে বিষয় দৃশ্যমান বস্তু, নাকের যে বিষয় সুগন্ধি, এইগুলির জ্ঞাতা, মানে তিনি জানেন এগুলো। হয়েও প্রকৃতপক্ষে ইন্দ্রিয় রহিত, মানে হয়েও তিনি আত্মসংযমী। এইটা জড়জগতের মানুষের মধ্যে দেখা যায় না। জড়জগতের মানুষের মধ্যে কি একটা বেশ সুস্বাদু খাবার বা একটা কিছু, ইন্দ্রিয়টা ছুটে চলে যায়, ওর মধ্যে কন্ট্রোল নেই। কিন্তু ভগবান ওইটা যে সুস্বাদু খাবার সেটা জানেন, কিন্তু ইন্দ্রিয় রহিত, তিনি সংযমী। এই গুণ ভক্তের মধ্যে চলে আসে। ভক্ত জানে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সুখ দেবে, কোনটা দুঃখ দেবে, তিনি সংযমী থাকেন। আবার কি বলছে, অনাসক্ত হয়েও ধারক ও পোষক, যেটা ভক্তরা করে। কি, গৃহস্থ আশ্রমে রয়েছে, কিন্তু এই গৃহস্থ আশ্রমে কীট হয় না তারা, গৃহস্থ আশ্রমের প্রতি তাদের আসক্তি থাকে না, কীট হয় না গৃহস্থ আশ্রমে। গৃহস্থ আশ্রমে থেকেও তারা অনাসক্ত অবস্থায় থাকে। যেরকম ভগবান এখানে বলছে কি, অনাসক্ত সবকিছু ধারক পোষক। ভগবানের এক একটা লোমকূপ একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন করতে সব কিছু বিশ্বরূপে, কিন্তু তবুও তিনি অনাসক্তভাবে থাকেন, এর প্রতি কোনো আসক্তি নেই তার। আবার কি বলছে, নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা। মানুষ তখন দুঃখ ভোগ করে,
মানুষ দুঃখ ভোগ তখনই করে যখন ভাবে আমি ভোক্তা, আমি ভোগ করব, তখনই দুঃখ ভোগ করে। জীবের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমার কাজ হলো দাসত্ব করা, সেবা করা ভগবানের, আর ভগবানের ভক্ত বা ইত্যাদি সবারকে সেবা করা, এইটা জীবের প্রকৃত স্বরূপ। তো বলছে জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল এই লোভে মায়াতার, এই দোষে মায়াতার গলায় বাঁধিল। মায়ায় জীব কেন পড়লো? কারণ সে তার যে কাজ দাসত্ব করা, সেবা করা, এইটা ভুলে যাওয়ার জন্যই সে যেদিন ভোক্তা হয়ে বসলো, রাজা হয়ে বসলো, সেই দিনই তার এই মায়ার জালে পড়ল। একমাত্র ভোক্তাকে ভগবান। ভগবান গীতাতে কি বলছে? অহংই সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুর এবাচ। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। কিন্তু এহ জগতে মানুষ যখন নিজেকে প্রভু বলে মনে করে, নিজেকে ভোক্তা, সমস্ত কিছু ভোগের অধিকারী বলে মনে করে, তখনই সে মায়ার দ্বারা আক্রান্ত হয়। তো ভগবানের প্রতিটা কাজে তার একটা অধিকার আছে। অধিকার বলে সে ভোক্তা। তার অধিকারী কেন হলো? সে ভোক্তার অধিকারী কেন হলো? বলছে কারণ তুমি নির্গুণ। সাধারণ মানুষ কি নির্গুণ? সাধারণ মানুষ তো নির্গুণ না। ভগবান নির্গুণ। তিনি সমস্ত কিছুর ভোক্তা হয়েও নির্গুণ। সমস্ত কিছুর ভোক্তা হয়েও নির্গুণ। তার মানে কি? ভোগের সামগ্রী তার চারিপাশে সাজানো রয়েছে। ভোগের সামগ্রী সমস্ত কিছু তার করায়ত্ত, তার কিছু কাজে সব রয়েছে, কিন্তু তথাপি তিনি নির্গুণ, মানে এইসব ব্যাপারে উদাসীন। এইসব ব্যাপারে তিনি নির্গুণ, মানে উদাসীন। তিনি সত্য রজ তম, এই যে তিনটে গুণ, তিনটে গুণের ঊর্ধ্বে নির্গুণ তিনি। তারপরে কি বলছে? চর ও অচর, অর্থাৎ জঙ্গম স্থাবর, সর্বভূতের ভেতরে ও বাহিরে স্থাবর জঙ্গম রূপেও তিনি বিরাজিত। সবকিছুই তিনি। আকাশ বাতাস পর্বত, হ্যাঁ, মানুষজন পশু পাখি গাছপালা ঝোপঝাড় সব রূপে তিনিই আছেন। এসবের ভেতরেও তিনি, বাইরেও তিনি। তিনি ছাড়া আর কিছুই নেই জগতে। আর কি বলছে? অতি সূক্ষ্ম হওয়ায় তিনি অভিজ্ঞ। অতি সূক্ষ্ম, তাই অভিজ্ঞ, তাকে জানা যায় না। হ্যাঁ, কিডনিকে, হার্টকে, ফুসফুসকে ডাক্তাররা অপারেশন করে টেবিলে রাখতে পারবে, আত্মাকে কখনো টেবিলে রাখতে পারবে না ডাক্তাররা। আত্মাকে ধরতে পারবে না। কাচের জারের মধ্যে পিঁপড়ে পুড়ে যদি মুখ আটকে দেয়, তো আত্মা তার থেকেও বেরিয়ে যাবে। অতি সূক্ষ্ম হওয়ার জন্য অভিজ্ঞ, তাকে জানা যায় না। তিনি জ্ঞানীর অতি নিকটে, তাকে জানতে পারে কে? একমাত্র জ্ঞানী ভক্তরা তাকে জানতে পারে। তাদেরই আত্মদর্শন হয়, তারা অনুভব করতে পারে। কেমন? অনেকটা এইরকম। বাতাস আছে, চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছি আমরা, গায়ে বাতাসটা লাগছে। তো জ্ঞানীরা অনুভব করতে পারে আত্মাকে। অজ্ঞানীর অত্যন্ত দূরে, যারা অজ্ঞানী। অজ্ঞানী মানে কি? আগে যে অজ্ঞানী বৈশিষ্ট্যগুলো পড়লাম, ভোগাসক্ত, অহংকার, অহংকারী, এটা হলো অজ্ঞানী। এইসব ব্যক্তিদের থেকে আত্মা অনেক দূরে, এরা আত্মাকে জানতে পারে না। আর কি? এই পরমাত্মা অবিভক্ত রূপে আকাশ সদৃশ্য পরিপূর্ণ হয়েও চর অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে প্রতীত হন। মানে কি? মানে এই যে আকাশটা, এই আকাশটা পরিপূর্ণ, মানে আকাশ নেই এমন কোনো জায়গা আছে? আকাশ নেই এমন তো কোনো জায়গা নেই। আকাশ কোথায় নেই? আকাশ কোথায় নেই? তুমি যদি এই ঘরের দরজাটা বন্ধ করে দাও, এই ঘরে যদি দরজা বন্ধ করে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় কই এই ঘরে তো আকাশ নেই, যুক্তি আছে না নেই? কথা, দরজা বন্ধ করে দিলাম, আমি বললাম কই এই ঘরে তো আকাশ নেই। কিন্তু আকাশ সর্বব্যাপক, সব জায়গায় আছে। কিভাবে আছে? এই ঘরটা তো পৃথিবীর উপরে আছে, তো পৃথিবীটাই তো আকাশে। এই যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, সব কিছু তো আকাশেই রয়েছে। আমরা তো আকাশেই রয়েছি, পৃথিবীটা তো আকাশেই, আকাশেরই একটা গ্রহ পৃথিবী। সেই রকম ভাবে
আকাশ যেমন পরিপূর্ণ হলেও ভিন্ন ভিন্ন বলে প্রতীত হয়, মনে হয় যেন পৃথিবীটা আকাশ থেকে ভিন্ন। আবার যদি কেউ চাঁদে চলে যায় মনে হয় যেন চাঁদটা আকাশ থেকে ভিন্ন। ভিন্ন ভিন্ন নয়, এগুলি সব আকাশেই আছে। একই রকমভাবে সেই জ্ঞাতব্য পরমাত্মাকে বিষ্ণুরূপে সকলের ধারক পোষক এবং রুদ্ররূপে সংহার কর্তা এবং ব্রহ্মা রূপে সৃষ্টিকর্তা বলে জানবে। একই তত্ত্ব, আলাদা না। এটা ইয়েতেও আছে, এইটা এই ব্রহ্ম সংহিতাতেও আছে। মহাপ্রভু দক্ষিণ ভারতে গেল, যাওয়ার পরে একটা ভক্ত খুব সুন্দর করে আবৃত্তি করছে, ঠিক আছে। তো মহাপ্রভু বলছে কী গ্রন্থ এটা, তো বলছে ব্রহ্ম সংহিতা। মহাপ্রভুর সাথে ওটা কপি করালো, কপি করালো, লিখে ভক্তদের মাধ্যমে ছড়িয়ে দিল। বাংলা ঠাংলায় এদিকে সব উত্তর ভারত দিয়ে পূর্ব ভারত দিয়ে সব ছড়িয়ে গেল গ্রন্থটা। ব্রহ্ম সংহিতাতেও এই কথাটা আছে। কী আছে যে এখানে যেমন বলছে ভগবানই কৃষ্ণই সেই বিষ্ণুরূপে বসে আছে, পালন করছে। কৃষ্ণই ব্রহ্মা রূপে বসে আছে, সে সৃষ্টি করছে। কৃষ্ণই শিব রূপে বসে আর কি সে সংহার করছে। কৃষ্ণ ছাড়া আলাদা কিছু নেই। তো ব্রহ্ম সংহিতায় কি বলছে, ব্রহ্ম সংহিতার উদাহরণটা আরো সুন্দর। ব্রহ্ম সংহিতায় বলছে যে ভগবানের দুধ থেকে যেভাবে ছানা, দই, পনির এসব হয়, ঠিক সেরকম ভগবান কৃষ্ণ থেকে ব্রহ্মা, রুদ্র, মহেশ্বর ইত্যাদি হয়। কিন্তু ব্রহ্মা, রুদ্র, মহেশ্বর থেকে ভগবান হতে পারে না। যেভাবে দই, ছানা, পনির থেকে দুধ হতে পারে না, একই রকমভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থেকে হ্যাঁ, কিন্তু পনির থেকে কি দুধ হবে? হ্যাঁ, এটার ব্যাপার। তো সেটা তারপরে কি বলছে, সেই ব্রহ্ম জ্যোতি সমূহেও জ্যোতি এবং মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত হয়েছেন। এই যে লাইট টিউবটা জ্বলছে, এই টিউবে যদি লাইট আলোটা না থাকে এগুলো মূল্য আছে না। তো বলছে ব্রহ্মের যে মূল তত্ত্ব ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতিটাই ভগবান। এবার মায়াবাদী ভাষ্য কেন করে না বৈষ্ণবরা? মহাপ্রভু কেন মায়াবাদী ভাষ্যকে খণ্ডন করল? কারণ মায়াবাদীরা বলে থাকে ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম নিরাকার বলে। ওরা তো জানে না যে ব্রহ্মজ্যোতিই ভগবান। জ্যোতিকে নিরাকার ভাবে, কিন্তু জ্যোতির আড়ালে যেটা আছে ওই যে লাইটটা রয়েছে, লাইটের জ্যোতি বেরোচ্ছে, জ্যোতির আড়ালে কি আছে? লাইটটা তো আছে, গোল তো বাল্বটা আছে। ওরা যে জ্যোতির আড়ালে থাকা যে ভগবান তাই দেখতে পায় না, ও পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই জন্য ওরা বলে নিরাকার। কিন্তু এখানে স্পষ্ট বলা আছে যে ব্রহ্ম জ্যোতি সমূহেরও জ্যোতি ভগবান। এটা কি মায়ার সম্পূর্ণ অতীত, মায়ার জগতের মধ্যে নয়, বাইরের জগৎ, মায়ার বাইরে, মায়ার অতীত। এই পরমাত্মা বোধস্বরূপ। বোধস্বরূপ মানে কি? জানার বিষয়। এই পরমাত্মা তত্ত্বজ্ঞান দ্বারা লাভ করা যায়। একে কিভাবে লাভ করতে হবে? তত্ত্বজ্ঞান দ্বারা। ভগবান একটা শ্লোকে বলছে যে আমার লীলাকে তত্ত্ব তো জানেন, জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। লীলাকে যারা জানে তারা উদ্ধার পায় না। ভগবানের লীলাকে জানলে সে উদ্ধার পাবে না। তত্ত্ব তো জানতে হবে। তত্ত্ব তো না জানলে যদি ভুলভাবে ব্যাখ্যা করে ভগবানের রাসলীলার ব্যাখ্যা যদি ভুলভাবে ব্যাখ্যা করে, জাগতিক যে প্রেম কাহিনীর মতন ব্যাখ্যা করে, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। এখন রাধারানীকে কেউ যদি মেয়ে মনে করে, কৃষ্ণকে যদি ছেলে মনে করে, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। রাধারানী যে ভগবানের লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, এটাকে যদি সে না জানে তাহলে তার তত্ত্ব তো জানা হলো না, অপরাধ চলে আসবে। সেই জন্য এখানে বলছে তত্ত্ব দিয়ে জানতে হবে। আর কি বলছে? তিনি সর্বপ্রাণীর হৃদয়ে আছেন। আচ্ছা, তারপরে কি বলছে? এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা যায়। আমার ভক্ত এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন। একটু আগে বললাম বৈকুণ্ঠে ভক্তরা কেন 4 হাত লাভ করলো? ভক্তরা দেখতে বিষ্ণুর মতন কেন বৈকুণ্ঠে? সব 4 হাত। আচ্ছা, আর গোলক বৃন্দাবন ধামে কি? গোলক বৃন্দাবন ধামে কৃষ্ণের মতন সব কিশোর বয়সী, সব কৃষ্ণের মতন কিশোর বয়সী। এরা কালকে জয় করেছে। জরা, দুঃখ, বার্ধক্য এসব এদের নেই।
যেমন সনকাদি ঋষিগণ কালকে জয় করেছে এরা, সেই বালক অবস্থায় এখনো আছে হাজার হাজার বছর ধরে। তো এখানে কি বলছে কি, আমার স্বরূপ প্রাপ্ত হন, তারা ভগবানকে জানতে পারে, ভগবানের স্বরূপ তারা প্রাপ্ত হন। এইগুলোকে জেনে, তাহলে ক্ষেত্র কি আমরা জেনেছি, জ্ঞান কি সেটা আমরা জানলাম, জ্ঞান কোনগুলো, অজ্ঞান কোনগুলো জানলাম, জীবে দয়া মমত্ব বোধ এগুলো জ্ঞান, এর বিপরীতটা অজ্ঞান, এটা আমরা জানলাম। আর কি, জ্ঞেয় পরমাত্মার স্বরূপ কি সেটাও জানলাম, পরমাত্মার স্বরূপ জানলাম, তিনি সব কিছু ধারণ করে থাকেন, তাই না, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি শঙ্কর, তার স্বরূপটা আমরা জানলাম, তিনি সমস্ত কিছু জীবের হৃদয়ে আছেন, এগুলো আমরা জানলাম। এইগুলো যারা জানে, জেনে কি হয়, আমার ভক্ত এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন। এইগুলো জেনে ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়, ভগবানকে জানতে পারে, ভগবানের ভক্ত। এই জন্য আমাদের গীতা পাঠ, শাস্ত্রগ্রন্থ পাঠ করা উচিত এই তত্ত্বগুলো জানার জন্য। এই তত্ত্বগুলো না জানলে ভগবানকে জানা খুব কষ্ট। তো আজকের ভাগবতী কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বিদাত্রয়ী পরানন্দা তর্তার্থ গণমঞ্জরি। ওম শ্রীতং 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 নমো নমঃ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হরে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় শ্যামসুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাজেশ্বরী হরিনাথ বানগোলা চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সকেন্দ্র। জয় জয় চিরপমঞ্জরি মঞ্জরি আনন্দ। জয় জয় কর্ণমালিয় মন্দগত জয় লীলাবিন্দ গম্রা সদয়। আমি অতে মন্দমায় কৃপা করে দাও যুগ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম